হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি ম্যাটেরিয়ালস। আমি অরিন্দম। আজ 2020 উচ্চ মাধ্যমিকের দর্শনের পার্ট এর সাজেশান নিয়ে এসেছি। এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 5টি, প্রতিটিতে 8 নাম্বার করে, মোট 40 নাম্বার। তো চলো দেরি না করে এবারের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় যে প্রশ্নগুলি তোমরা পেতে চলেছ সেগুলি দেখে নিই। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথম যে কোশ্চেনটা বলতে চলেছি সেটা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট এর দাগের যে কোশ্চেন সেটি হলো, বচন কাকে বলে? উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটির সঙ্গে আমরা একটি এক্সট্রা কোশ্চেন রেখেছি, এক্সট্রা কোশ্চেনটিও দেখে নেওয়া যাক। অবধারণ কাকে বলে? বচনে সংযোজকের ভূমিকা কি? পরিমাণ অনুসারে বচন কয় প্রকার ও কি কি? অনপেক্ষ বচন এবং অনিরপেক্ষ বা সাপেক্ষ বচন কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন দেওয়া হলো, এই দুটি কোশ্চেন থেকে একটি এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছ। চলো দেখে নেওয়া যাক এর দাগের সঙ্গে যে অথবার কোশ্চেনটি থাকে সেটি কি রাখা হয়েছে তোমাদের জন্য। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যার সম্মত বচনে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো। এখানে তোমাদের এক্সামে 4টি থাকবে, প্রত্যেকটিতে 2 নম্বর করে, মোট 8 নাম্বার। আমরা এখানে 4টি তো দেবই, তার সঙ্গে এক্সট্রা আরও 4টে দেব। তো ফার্স্ট যেটি 1 নাম্বার, সাদা হাতি আছে কিংবা কালো হাতি নেই। নেক্সট 2 দাগ, বৃত্ত কখনোই ত্রিভুজ হয় না। নেক্সট 3 দাগ, কেবলমাত্র সত্যবাদীরাই সুখী কিংবা সব ছাত্র ভারতীয় নয়। নেক্সট 4 দাগ, লাল সাদা নয়। এখান থেকে আমরা এক্সট্রা যে 4টি দিয়েছি সেগুলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট যেটি, খুব কম লোক স্বার্থপর নয়। নেক্সট, আগুন থাকলেই ধোঁয়া থাকে না। নেক্সট 3 দাগ, পরিশ্রমী ছাড়া কেউ সফল হতে পারে না। আর এখান থেকে লাস্ট যেটি সেটি হলো, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ হন। চলো দেখে নেওয়া যাক বির দাগে কোন কোন কোশ্চেনগুলো রাখা হয়েছে। বির দাগেও আমরা 2টি কোশ্চেন দেব এবং এই 2টি কোশ্চেন থেকে এবারের উচ্চ মাধ্যমিক এক্সামে তোমরা একটি অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। তো বির দাগের কোশ্চেনটি হলো, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? এর সঙ্গে যে এক্সট্রা কোশ্চেনটা দিয়েছি এই বিট দাগের সেটি হলো, বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহযোগে লেখো। বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়? উদাহরণ সহযোগে আলোচনা করো। এই দুটি থেকে কিন্তু তোমরা একটি অবশ্যই এবারের এক্সামে পেয়ে যাচ্ছ। চলো এবার দেখে নেওয়া যাক এই বি এর যে অতবার কোশ্চেন সেটি কি। নিচের বাক্যগুলি আবর্তন ও বিবর্তন
আলোচনা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা ও অসুবিধা গুলি লেখো। এবং এখান থেকে যে অতবার কোশ্চেনটি সেটি হলো, সেদিনই ঠান্ডা জলে স্নান করে, সেই দিনই তার সর্দি হয়, কিন্তু যেদিন তা করে না সেদিন সর্দি হয় না। সুতরাং ঠান্ডার জলে স্নানই তার সর্দির কারণ। উপরের দৃষ্টান্ত মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে? পদ্ধতিটি ব্যাখ্যা করো। চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা অসুবিধা লেখো। এই দুটি কিন্তু এবারের এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা চলে যাব ঈদ দাগ। ঈদ দাগে তোমাদের দুটি আরোহ যুক্তি দেবে এবং সেগুলিকে বিচার করে কোন দোষ তা উল্লেখ করতে হবে। তো এখান থেকে প্রথম যে কোশ্চেনটি সেটি হলো, বিশ্ব উষ্ণায়ন যত বাড়ছে মেরু প্রদেশের বরফ ততই গলছে, অতএব বিশ্ব উষ্ণায়নই মেরু প্রদেশের বরফ গলার কারণ। এবং এখান থেকে দ্বিতীয় নাম্বার যেটি সেটি হলো, শীতের পরই বসন্ত আসে, কাজেই শীত বসন্তের কারণ। এই দুটি থেকে কিন্তু এবারের পরীক্ষা একটি অবশ্যই আসতে পারে। এবং এখান থেকে আমরা এক্সট্রা আরো দুটি দিয়েছি, চলো সে দুটিও আমরা দেখে নিই। জোয়ারের পর ভাটা আসে, অতএব জোয়ার হলো ভাটার কারণ। এবং এখান থেকে দ্বিতীয় যে এক্সট্রা দিয়েছি সেটি হলো, দিনের পর রাত্রি আসে, সুতরাং দিন রাত্রির কারণ। তো এই চারটে করে গেলে তোমরা কিন্তু দুটো অবশ্যই কমন পেয়ে যেতে পারো। চলো দেখে নিই এবার ঈদ দাগের অথবার কোশ্চেনগুলি কি কি আছে। তো অথবাতে সংক্ষিপ্ত টিকা লিখতে হবে যে কোনো দুটি। এখানে যে দুটি আমরা দিয়েছি সে দুটি হলো অবৈধ সামান্যীকরণ দোষ এবং বহু কারণবাদ। এছাড়া এখান থেকে আরো দুটি এক্সট্রা আমরা দিয়েছি কোশ্চেন, চলো সেই দুটিও আমরা দেখে নিই। তো ফার্স্ট এক্সট্রা যেটা সেটি হলো মন্দ উপমা এবং আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ। এই চারটি সংক্ষিপ্ত টিকা তোমাদের অবশ্যই এবারের এক্সামের জন্য পড়ে যেতে হবে এবং এই চারটি তোমরা যদি পড়ে যাও দুটি তোমরা অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের এবারের অর্থাৎ 2020 উচ্চ মাধ্যমিকের ফিলোসফির একটি কমপ্লিট সাজেশন। আশা করি এই সাজেশনটি তোমরা ভালো করে করে গেলে অবশ্যই এক্সামে সব কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে অন্য আর একদিন অন্য কোনো নতুন টপিকের উপর ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবে এবং এক্সাম খুব ভালো করে দেবে। অল দি বেস্ট।